এক গ্রামে পচা নামে একটি বোকা ছেলে থাকতো। সে তার বাবুর খুব বিশ্বস্ত কাজের লোক ছিল, কিন্তু বুদ্ধির দিক থেকে একটু কম। ও বাবা গো, এত ভিড় কেন? সামনে কি হচ্ছে তা দেখি। আরে ধাক্কা দিস না দাদা, একটু সাইড দিন না। এই নিন দিদি আপনার আলু। দাদা, আমাকে 1 কিলো ভালো আলু দিও তো। এই নিন 5 টাকা। 5 টাকা? কিন্তু আমার কাছে যে 3 টাকা আছে। এই বলে পচা আলু কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। কই দে দেখি, কিরকম আলু কিনে এনেছিস। এই নিন বাবু। কই পচা, আজকে আলু দিয়ে ডিমের ঝোল রান্না কর দেখি তো। তারপরে তার বাবুর কথা মতো সে রান্নাঘরে গিয়ে ডিমের ঝোল রান্না করে। বাহ, বেশ ভালো রান্না করছিস তো পচা। বাবু, একটা কথা বলার ছিল। তা কি কথা বল দেখি তো। বাবু, ওই দোকানদার আমার কাছে 2 টাকা পায়। কি? কেন রে? আরে বাবু, আলুর দাম ছিল 5 টাকা। ধুর, তোকে দিয়ে দেখছি কোনো কাজ হবে না। যা করার আমাকেই করতে হবে। আচ্ছা বাবু, আমি যদি একটা আলুর দোকান দিই তাহলে কেমন হতো? আইডিয়াটা খারাপ না, কিন্তু তুই কি ঠিকঠাক করে দোকান চালাতে পারবি? তাহলে ভেবে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বাবু, কাল থেকে তাহলে শুরু করি নতুন দোকান। ঠিক আছে, তবে কাউকে ধার দিবি না। আসুন আসুন দাদারা দিদিরা, পচার টাটকা আলু নিয়ে যান। আরে পচা নাকি? তুই আবার দোকান খুলেছিস? হ্যাঁ দাদা, কি লাগবে বলুন। দে তাহলে 1 কিলো আলুই দে, তবে একটু বেশি করে দিবি। আচ্ছা দাদা, এই নাও, একটু বেশি দিলাম। বিকাশ মনে মনে ভাবে, আরে একেই তো বোকা। আচ্ছা রে পচা, আজ তাহলে আমি আসি। আরে ঠাকুমা, আপনি আলু নেবেন? বাবা, আমার কাছে কোনো টাকা নেই। আরে টাকা লাগবে না, নিয়ে যান। তুই খুব ভালো, ভগবান তোর মঙ্গল করুক। আচ্ছা, আমাকে তো বাবু বলেছিল যে কাউকে ধার দিবি না। বাবু তো আর বলেনি যে কাউকে বাকি দিবি না। তাহলে আমি যদি আলু সবাইকে বাকিতে দিই, তাহলে বাবু আমাকে কিচ্ছু বলতে পারবে না। আসুন আসুন দাদারা দিদিরা, পচার আলু নিয়ে যান তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যেই পচার আলু সব বিক্রি হয়ে গেল। সে বাড়ি ফিরে গেল